শুভ সকাল আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। দীর্ঘ ১ মাস ১৫ দিন পর আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি। আগের দিন একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তবে ওই ভিডিওটা আসলে আপনাদের ভাইয়ার কারণে ডিলিট করতে হয়েছে। ও চায় নাই ফেস দেখায় কোনো ভিডিও দিই। তারপর আর কি ডিলিট করে দিলাম। অনেকেই দেখেছেন ভিডিওটা, আবার অনেকেই দেখেননি। আর আমার প্রিয় আপুরা তো আমাকে ভুলে গেছে, আর ভুলে যাবারই তো কথা, যেহেতু ভিডিও দিই না কী বা স্মরণ করবে, অনলাইনের ব্যাপার। যাই হোক, অনেক দিন সংসার থেকে অনেক দূরে ছিলাম, বাড়িতে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারবো, কিন্তু সেই ভিডিও আর দেবার মতো ছিল না। বাড়িতে গেলে নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি, ঘোরাঘুরি গল্প আড্ডায় মেতে থাকি সব সময়। তো এই কারণে আর ভিডিও দিতে পারিনি। বাসায় এসেছি 15 দিন হয়েছে, বাসায়ও আবার মেহমান ছিল, এই কারণেও ভিডিও দিতে পারি নাই। মানে একটার পর একটা সমস্যা আমার হতেই আছে। যাই হোক, আজকের থেকে সংসারের একটা লক্ষ্মী বউ হয়ে ওঠার চেষ্টা করব। প্রতিদিন সংসারের কাজ সুন্দর মতো গুছিয়ে করব। এমন তো নয় যে এই কদিন করি নাই, অবশ্যই কাজ করেছি, তবে অতটা গুছায়ে কাজ করতে পারি নাই। বাসায় মেহমান থাকলে যা হয় আর কি, তোমরা তো সবই জানো। তারপরও আজকে থেকে একটু একটু করে সুন্দরভাবে পরিপাটি করে কাজ করার চেষ্টা করতেছি। আমি আশা করছি আমার প্রিয় আপুরা সবাই আমাকে আগের মতো ভালোবাসা দিবে। আসলে কি একটা ব্যাপার, দেখো আমি অনেক দিন চেষ্টার পরে আমার ভিডিওর কোয়ালিটি একটু ভালো করেছিলাম। যাই হোক, 1K 2K ভিউ হচ্ছিল, এর মাঝে আমি আবার ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। আবার জানি না আগের মতো আমার ভিডিওর আর কি ভিউ হবে কি না। তারপরেও আপুরা একটু দোয়া করিও। আর আমি কিন্তু দ্রুতভাবে আজকে ভয়েস দিচ্ছি, জানি না কোথাও কোনো কিছু ভুল হবে কি না। যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও আপুরা। ভিডিও দিলে প্রতিদিনই কিন্তু ভিডিও দেওয়া যায়, কিন্তু ওই যে একটা অলসতা কাজ করে আর কি, যে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া। কিন্তু চেষ্টা করব এখন থেকে একদিন পর পর ভিডিও দেওয়ার অবশ্যই। আজকের ভিডিওটা যেমন দেখো, ভিডিওটি কি করে রেখেছি, ভাবলাম যে হয়তো কালকে দিব, আবার চিন্তা করতেছি না আজকেই ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দিব, জানি না কতটুকু পারবো। যাই হোক, সকাল থেকে তো অনেক কাজ করতেছি, তোমরা দেখতেই পেরেছো। বিছানা গুছিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, বাড়তি অনেক কাপড় ছিল, ওগুলা ভাঁজ করে ড্রয়ারে রেখে দিচ্ছি। কারণ আমার মেয়ে কিন্তু এলোমেলো করতেই থাকে কাপড় চোপড় যতক্ষণ বাহিরে থাকে, এর কারণে আগে আগে ভাঁজ করে তুলে রাখলাম। আর নতুন করে এই যে মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি, তোমরা দেখতে পারতেছো। এই গাছগুলো আসলে আমি বাড়ির থেকে এনেছি অনেক কষ্ট করে। বাড়িতে এত মানি প্ল্যান্টের গাছ যে কি বলবো। ভেবেছিলাম যে একটু ভিডিও করে তোমাদের দেখাবো, তবে বৃষ্টির কারণে মোবাইলটা নিতে পারি নাই, এর জন্য আর ভিডিও করতে পারি নাই। মানি প্ল্যান্টের গাছ লাগানোর অনেক চেষ্টা করি, কিন্তু আমার আর মানি প্ল্যান্টের গাছ তেমন হতেই চায় না। কোনো রকম একটা টপের গাছ একটু ভালো হয়েছে। আর এই যে দেখো তোমরা, এই গাছের নাম কি অবশ্য আমি জানি না, তারপরও না আমি লাগিয়েছিলাম ছোট ছোট একদম চারা এনে, এই যে এই ছোটো টপের ভিতর লাগিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে গাছগুলা। অনেক দিন পানি দেওয়া হয় না গাছে, তো ভাবতেছি আজকে বেলকনিতে নিয়ে এই গাছগুলাই সুন্দর করে পানি দিয়ে একটু রোদ্রে রাখবো, পরে বিকাল টাইমে আবার রুমে এনে রাখবো। আর এই যে বললাম একটা মানি প্ল্যান্টের টপে আর কি আমার সুন্দর হয়েছে গাছ, তো এটাই। আর একটাও কিন্তু সুন্দর হয়ই না, যে কি যন্ত্রণায় আছি। আমার অনেক ইচ্ছা মানি প্ল্যান্টের গাছ দিয়ে আমি আর কি আমার রুমটা সাজাবো। আর স্নেক প্ল্যান্ট, তবে স্নেক প্ল্যান্টের গাছ তোমার ভাইয়া যে এনে দিয়েছে, মাত্র চারা বের হচ্ছে 1টা 2টা করে। তো ওখান থেকে ইনশাল্লাহ বানাইতে পারবো। তোমরা একটু করিও, দোয়া করিও যাতে আমার গাছগুলো ভালো থাকে। আসলে কিছুদিন পর পর গাছ মারা যায়, তো কী জন্য যে মারা যায় আমি বুঝতেই পারি না। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপুদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিব। তোমরা তো বুঝতেই পারতেছো কী জিনিস আমি চাইতে পারি। আমার চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে থাকে, আর আগে থেকে যে সকল আপুরা আছো তোমরা তো অনেক ভালোবাসা দিবা আমি আশা করছি। আর অনেকেই হয়তো আজকের ভিডিওটা দেখবা না, যেহেতু অনেক দিন ভিডিও দিই না। তারপরও যারা দেখবা একটু ভালোবাসা দিও, আর সুন্দর করে একটা কমেন্ট করো। 2-3 দিন আগে কিছু শপিং করেছিলাম, আর ভিডিও কিন্তু সেদিন করে রেখেছি, যে ভিডিও আমি যখন দিব তখন তোমাদের আর কি ভিডিওর মাঝে দেখায় দিব। তো ভাবতেছি আজকে এই ভিডিওতে অ্যাড করে দিই ভিডিওটুকু। এই যে জুতা দেখতে পারতেছে, এই জুতাটা আমার মেয়ের, লাল জুতা ওর খুব পছন্দ, এর কারণে ওর দাদা ওকে লাল জুতা কিনে দিয়ে গেছে, একটা ড্রেসও কিনে দিয়ে গেছে। তো দেখাবো, ভিডিও তোমরা দেখতে থাকো। আর এই যে জুতা দেখতে পারতেছে, এই জুতা তোমার ভাইয়া কিনেছে অনেক পছন্দ করে। এই জুতা কিনতে যেয়ে অনেক কাহিনী, মানে তারা দিবে না এই দামে, মানে দামাদামি করতে করতে 1 ঘন্টা পরে শেষমেশ আমাকে ডাইকে নিয়ে তারপরে জুতাটা দিয়েছে। তোমার ভাইয়া যেহেতু পছন্দ হয়েছে, তারপরে একটু দাম বেশি হলেও জুতাটা নিয়ে এসেছে। যাই হোক, এই যে আমার মেয়ের জন্য যে জামা কিনেছি ওগুলো দেখাচ্ছি। এই জামাটা কিনেছি
আর সঙ্গে ওই যে হলুদ জামা দেখতেছো পাশে ওটাও নিয়েছি, আরও একটা নেওয়া হয়েছে। আসলে ও মার্কেটে গিয়েছিলো এদিনকার, যাওয়ার পরে বলতেছিল আমাকে কিছু জামা কিনে দাও, তারপরে 3টা জামা দেওয়া হয়েছে। অবশ্যই একটা জামা ওর দাদা দিয়েছে আর 2টা জামা আমরা দিয়েছি। ও বলতেছিল আমাকে অনেক বড় জামা কিনে দাও পা পর্যন্ত। তো বলতেছিলাম যে তুমি তো ছোট মানুষ, অত বড় জামা পরে হাঁটতে পারবে না, তো এখন এই জামাগুলো নাও, পরবর্তীতে দিব। মানে ওর আসলে বায়নার কোনো শেষ নাই, মার্কেটে গেলে খেলনা তো ধরবেই। খেলনা অবশ্য দেওয়া হয়েছে, ওগুলো আর দেখালাম না, ওগুলো আর কি খেলে একদম নষ্ট করে ফেলে দিয়েছে। আর এই জামাটা না আমার সব থেকে বেশি ভালো লেগেছে, একটু কি কালার বলবো, হোয়াইটও না, আর কী কালার জানি না, তবে অনেক ভালো লেগেছে জামাটা। তোমার ভাইয়া যে পাঞ্জাবিটা নিয়েছে, পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর আমার জন্য 3টা 3 পিস নেওয়া হয়েছে বাসায় পরার জন্য সব সময়। কেমন হয়েছে 3 পিসগুলো অবশ্যই জানাবা কিন্তু তোমরা। আসলে 3 পিস আরও নিতে বলেছিল তোমার ভাইয়া, না নিয়েই এখন ভাবতেছি যে ভুল করলাম। এটাই ছিল আমাদের টুকটাক শপিংগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবা কিন্তু। আমার 3 পিসগুলা কেমন হয়েছে তাও জানাবা। সব থেকে কিন্তু আমার কাছে যে ওই যে কি বলে ওটা বাটিকের 3 পিস, ওটাই ভালো লেগেছে। তোমার ভাইয়ার কিন্তু ওটা একদমই পছন্দ হয় নাই। যাই হোক, শুধু শপিং করলে তো হবে না, দুপুরে রান্নাবান্নাও করতে হবে। প্রায় 12টা বাজতে গেছে। ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তোমরা ভিডিওর প্রথমে হয়তো দেখেছো টেবিলের উপরে তোমার ভাইয়া 200 টাকা রেখে গেছে। আসলে একদমই বাসায় কোনো সবজি ছিল না, তো ওই টাকা দিয়ে আর কি বাসার সামনে সবজিওয়ালা আসছিল, একটা লাউ নিয়েছি আর সঙ্গে কিছু ধনিয়া পাতা নিয়েছি, আর ফ্রিজে ইলিশ মাছ ছিল, ওটা দিয়ে আজকে দুপুরে আর কি চালিয়ে দিব। এই যে রান্নাবান্না তো শুরু করেছি। আর আমার আপুরা কি রান্নাবান্না করেছো আজকে কমেন্টে কিন্তু জানাবা। ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে আমার সবচেয়ে পছন্দের খাবার, আর এই খাবার তোমার ভাইয়ারও পছন্দ, কেন জানি না। তোমার ভাইয়ার সাথে কিছু মিল থাকুক বা না থাকুক, খাওয়া দাওয়ার দিক দিয়ে কিন্তু সুন্দর মিল আছে আমাদের। টুকটাক সংসারের জন্য আরও অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, আস্তে আস্তে তোমাদের মাঝে ভিডিওতে শেয়ার করব। আসলে যদি ভিডিও দিতাম এই কয়েকটা দিন, তাহলে হয়তো প্রতিদিনের ভিডিওর মাঝে প্রতিদিনই শেয়ার করে দিতাম, কিন্তু দেওয়া হয় নাই। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই তোমাদের দেখাবো। আর আমার প্রিয় আপুরা সবাই আমাকে আগের মতো একটু ভালোবাসা দিও, আবার অনুরোধ করতেছি। লাউ দিয়ে মাছ রান্নার জন্য প্রথমে মাছটা ভেজে নিয়েছি, এর পরবর্তীতে পেঁয়াজ রসুন আর কিছু জিরা ভেজে তুলে রেখেছি, ওটা আর কি রান্না শেষে মশলা বেটে তরকারিতে দিয়ে দিব। তো এভাবে কিন্তু আমরা রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানাবা। আর তরকারি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, লাউটা এত মিষ্টি ছিল যে কি বলবো। শীতের সময় লাউয়ের তরকারি অনেক মজা লাগে। ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপুরা। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। অনেক দিন পর যেহেতু ভিডিওতে ভয়েস দিচ্ছি, কোথাও কোনো অংশ ভুল হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।